শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকারের আমলকে কেন্দ্র করে অনেক সমালোচনা রয়েছে, তাদের অনেক দুর্নীতি রয়েছে, অনেক খারাপ কাজ রয়েছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার অভিযোগ রয়েছে। সেই অভিযোগটা অনেকাংশে তো সত্য, বেশিরভাগ ক্ষেত্রেই সত্য। এত কিছুর পরেও শেখ হাসিনার কিছু উন্নয়ন কর্মকাণ্ড অনেক বেশি আলোচিত, মেগা প্রকল্পগুলো আলোচিত, এবং সেই আলোচনার মধ্যে সব থেকে বেশি আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত ব্যাপার হচ্ছে বাংলাদেশকে স্যাটেলাইটের যুগে পদার্পণ করানো। বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলাদেশের জন্য একটা অনন্য ইতিহাস, সেটা তারা করতে সমর্থ হয়েছিল। যদিও সেটার পেছনে দুর্নীতি ছিল, এটা ছিল, ওটা ছিল, বহু অভিযোগ অনেককে আমরা করতে শুনেছি। এখন পর্যন্ত সেই ব্যাপারে কোনো প্রামাণিক দলিল আমরা দেখতে পাইনি। সেই বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা শেখ হাসিনার আমলে তৈরি হলো, সেই স্যাটেলাইট মানে কাজ করতে শুরু করলো, এবং বাংলাদেশের বহু প্রতিষ্ঠানের, টেলিভিশন চ্যানেলগুলো সহ বহু প্রতিষ্ঠানের বিদেশি স্যাটেলাইট নির্ভরতা শূন্যের কোঠায় চলে গেল। বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেল সিঙ্গাপুর ভিত্তিক কিংবা অন্যান্য দেশ ভিত্তিক বিভিন্ন স্যাটেলাইটের উপরে নির্ভর করতো। সেই স্যাটেলাইটের সিগন্যালেই টেলিভিশন চ্যানেলগুলো চলতো। বাংলাদেশের সমস্ত স্যাটেলাইট টেলিভিশন এখন আমাদের নিজের যে স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট, সেই স্যাটেলাইটে কানেক্টেড হয়েছে, সেগুলোর মাধ্যমেই চলে। পরবর্তীতে আমরা দেখলাম যে শেখ হাসিনা সরকার পতনের পরে বঙ্গবন্ধু স্যাটেলাইট যে নামকরণ, সেই নামকরণ মুছে ফেলা হলো। ইউনূসের আমলে বেশ ঘটা করে সেটা মুছে ফেলা হলো, ভালো কথা। এখন এসে বিএনপি সরকারের আমলে এসে আমরা সেই স্যাটেলাইট, যেটার নাম ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট, সেই স্যাটেলাইটের মানে সেটা যে বাংলাদেশের জন্য লাভজনক একটা বিনিয়োগ ছিল সেটা প্রমাণ পাচ্ছি, এবং সেই প্রমাণটা সংসদে উপস্থাপন করছেন বর্তমান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, এবং সেখানে আমরা জানতে পারছি যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উপার্জন করছে, লাভ করছে, বেশ ভালো উপার্জন করছে এবং বেশ ভালো লাভ করছে। এটাকে মানে এটাকেও অনেকে তো এটাও বলেন যে মানে কিছুই হয়নি। অনেকে তো এরকম বলেও ট্রলের শিকার হচ্ছেন যে শেখ হাসিনার 15 বছরে যে উন্নয়ন হয়েছে, বর্তমান সরকারের 3 মাসে তার চাইতে বেশি উন্নয়ন হয়েছে। যাকগে, চলুন সংসদে কোন বক্তব্য আসলো সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট, বর্তমান বাংলাদেশ স্যাটেলাইট এই স্যাটেলাইট থেকে ইনকাম যখন করছে, তখন কি এই ব্যাপারে শেখ হাসিনা সরকারকে আর সমালোচনা করার ওয়ে থাকছে আমাদের? সেই আলোচনা করবে এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বঙ্গবন্ধু স্যাটেলাইটের কথা, যেটা পরবর্তীতে বাংলাদেশ স্যাটেলাইট হলো। সেই স্যাটেলাইট ব্যাপারে সম্প্রতি সংসদে তথ্য দেয়া হয়েছে। মন্ত্রী তথ্য দিয়েছেন যে সেই স্যাটেলাইট 764 কোটি টাকারও বেশি উপার্জন করেছে গত 5 বছরে। এটা কিন্তু অনেক বড় মাত্রার সুখবর, যে স্যাটেলাইট নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। ইত্তেফাকের এই শিরোনামটা দেখে নিন। ইত্তেফাক বলছে যে 5 বছরে বাংলাদেশ স্যাটেলাইট থেকে নিট মুনাফা 164 কোটি টাকা, অর্থাৎ 764 কোটি টাকারও বেশি যেটা ইনকাম করেছে, সেই ইনকাম থেকে খরচ সহ সব কিছু বাদ দিয়ে নিট যেটা ঘরে থাকছে সেটার পরিমাণ 164 কোটি টাকা। অথচ অনেকেই সেই সময় বলেছিলেন যে অযথা টাকা নষ্ট করা হচ্ছে, রাষ্ট্রের টাকা অযথা আকাশে পাঠিয়ে দিয়ে নষ্ট করা হচ্ছে। কি বলছেন মন্ত্রী, আমরা ছোট্ট করে একটু জেনে নিই। দেশের প্রথম উপগ্রহ বাংলাদেশ স্যাটেলাইট থেকে গত 5 বছরে 163 কোটিতে 97 লাখ টাকা নিট মুনাফা অর্জিত হয়েছে। এই সময়ে স্যাটেলাইটের বাণিজ্যিক ব্যবহারের মাধ্যমে সর্বমোট রাজস্ব আয় হয়েছে 764 কোটি 10 লাখ টাকা। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এই তথ্য নিশ্চিত করেছেন। হাসনাত আবদুল্লাহর একটি প্রশ্নে মন্ত্রী এই উত্তর দিয়েছেন।
হাসনাত আবদুল্লাহর তাহলে মানে পাল্টা কি কিছু বলার অপশন থাকলো যদি মন্ত্রী এই তথ্যে এরকম কোনো তথ্য প্রকাশ করতেন যে এই স্যাটেলাইটে গত 5 বছরে এত টাকা লোকসান হয়েছে, তখন হাসনাত আবদুল্লাহ হয়তো গলার ভয়েসটা অনেক বেশি বাড়িয়ে দিয়ে সংসদে বলতেন যে শেখ হাসিনা শুধু লুটপাটই করেনি, টাকা আকাশে পাঠিয়ে নষ্ট করেছে। আমাদের তো স্বভাবই তাই, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। একটা মানুষের 100টা কাজের মধ্যে অনেক কাজ ভুল এবং ভয়াবহ রকমের ভুল হতে পারে। ভুলটা যেমন বলতে হবে আমাদের, তেমনি ঠিকটাকেও বলতে হবে, তাহলেই বলাটা সঠিক হবে, সমমানের হবে। সমালোচনা মানে শুধু গীবত গাওয়া না, দুর্নাম করা না। সমালোচনা অর্থ হচ্ছে সম আলোচনা, ভুল এবং ঠিকের সম আলোচনা, সম পরিসংখ্যান তুলে ধরার নামই হচ্ছে সমালোচনা। সেটা কি আমরা করতে পারি, নাকি আমরা আসলে অভ্যস্ত হয়েছি জাতি হিসেবে সমালোচনার নামে গীবত করার ব্যাপারটাতে? সেই কারণেই আমরা হয়তো বলতে পারি যে শেখ হাসিনার 15.5 বছরে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক কেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট, এই উন্নয়নগুলো যেগুলো হয়েছে, হ্যাঁ সেখানে দুর্নীতি হয়েছে, দুর্নীতি কাজ করলে দুর্নীতি হয়, এটা বাংলাদেশের ট্র্যাডিশন। তো সেগুলোর চাইতে আমরা 2 মাসের মধ্যে তার চাইতে বেশি উন্নয়ন করে ফেলেছি, এই কথাগুলো বলাটা বাংলাদেশের রাজনীতির একটা ট্র্যাডিশন হয়ে গেছে। এই ট্র্যাডিশন মুক্ত যতদিন না পর্যন্ত আমরা হতে পারবো, ততদিন পর্যন্ত রাজনীতিতে সুস্থ ধারা ফিরে আসা আদৌ সম্ভব নয়। আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।